হ্যালো, হাসিনা স্পিকিং। কে বলতেছেন? ও মা, তোমরা পালাইলেন কে মা? তোমরা কটে গেছেন মা? তোমরা নাকি ইন্ডিয়ার মধ্যে মোদির কাছে গেছেন। মোদির কাছে কি হাত পাও ধরতে গেছেন যে আমাকে একটু বিয়ে করে তোমার কাছে রেখে দাও, তাহলে সেফ থাকবো? হ্যাঁ, দেখো, আজে বাজে কথা বলবা না। আমি পালিয়ে আসি নাই, আমি বলে আসছি, দেশ ছেড়ে বলে আসছি। আমি বলছি না আমি পদত্যাগ করব। দেশের জনগণ যেখানে আমাকে চায় না, সেখানে আমি জোর করে কেন ক্ষমতায় বসে থাকবো? কোনো দরকার নাই, তো এই জন্য আসছি। আপনার চাইতে তো বিএনপির খালেদাই অনেক ভালো। যাই করুক আর তাই করুক, দেশের মাটি কখনো ছাড়ে নাই। দরকার পড়েছে জেলে ঢুকছে, বছরের পর বছর জেলে থাকছে। আপনার মতো ভিতর ডিম, আপনি আপনার বাবার মতো সুযোগ পাইলে পালিয়ে যান। আমি আসার পর আজকে গণভবন লুটপাট করতেছে। হ্যাঁ, সবকিছু লুটপাট করে নিচ্ছে। এটা কি শান্তি? এটা কি শিক্ষিত ছেলেদের কাজ? আমি আসার পর তাতে অশান্তি শুরু হয়েছে। আর কিছুদিন যাক, দেখিও। আপনার বাসা গণভবন সবকিছু লুটপাট হয়েছে না, খুব ভালো হয়েছে। চেয়ার টেবিল কয় টাকা দাম, অথচ গণভবন থেকে হাজার হাজার কোটি টাকা জনগণের মেরে দেওয়া হয়েছে। সে তুলনায় জনগণ এতটুকু সামান্য লুটপাট করেছে, তাতে এই জলে। সাধারণ ছাত্রলীগ সভাপতি যারা ছিল তাদেরকে পর্যন্ত ছাড় দেওয়া হয় নাই। বাংলাদেশের মধ্যে কি এটাই কি? তোমরা শিক্ষিত মানুষ, তোমরা এইটাই শিক্ষা পাইছো ভার্সিটি থেকে, যে ক্ষমতা কেউ ছাড়লে তাদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে? একটি বছর না, দুইটি বছর না, টানা 17 বছর দেশ শাসন করেছেন। আরও শ হাজার হাজার মানুষ হত্যা করেছেন। সেই হত্যার কাছে আজকে আওয়ামী লীগের বাড়ি ভাঙচুর, আওয়ামী লীগের সভাপতির মৃত্যু, এটা তো ছোটোখাটো জিনিস। যদি ওই সব মৃত্যুর কথা ভাবা হয়, ইতিহাস যদি আবারও ফিরে আনা হয়, তাহলে আপনার মতো নিকৃষ্টভাবে কেউ মার্ডার করতে জানে না। আবা না, মানে থাক থাক থাক, পুরোনো দিনের কথা ভুলে যাই। পুরোনো দিনে যা করেছি ওগুলা ভুলে যাই। এখন একটা চাকরি নিয়েছি, দিন এনে দিন খাই। এখন কিছু করার নাই। ইন্ডিয়া তো থাকতে পারবো না, কোনো একটা ভাও করে চলে যাচ্ছি। রাখো ফোন। অবশেষে আপনার পতনই হলো। ভাবা ছিল না যে আজকে এই সরকার পতন হবে। জানতাম যে মৃত্যুর আগ পর্যন্ত এই সরকার কোনো দিনও পতন হবে না, কিন্তু সুখের হাসি যে হাসবে বাংলাদেশের জনগণ, এটা কখনো ভাবি নাই। হ্যাঁ, ভালোই লাগতেছে, ফিলিংস বেটার। হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক কথা বলছো আর না। আচ্ছা, একটা শেষ কথা বলি। হিন্দুদের বাড়িতে লুটপাট কেন করা হচ্ছে? এইটা কোনো কথা? হিন্দুরা কি করলো? হিন্দুরা কোনো কিছু করছে, অপরাধ করছে? তাদের বাড়ি ভাঙচুর লুটপাট কেন করা হবে? এটা শেষ কথা। আমরা আন্দোলন করেছি, জামাত বিএনপির উপরে চালিয়ে দিয়েছেন। এইটাও ঠিক তেমনি আমাদের জয় হয়েছে। কিছু ছাত্রলীগের পোলাপান সন্ত্রাসী যারা আছে না, ওগুলা তলে তলে এগুলা করতেছে, যাতে সবাই মনে করে ছাত্ররা করতেছে। ওরে বাবা রে, এ তো দেখি সবই জানে। বাবা, তাকে রাখলাম রাখলাম রাখলাম, অনেক ব্যস্ত আছি। হ্যাঁ, অনেক ব্যস্ত। রাখলাম, আর কখনো ফোন দিও না। ও হো হো, সত্য কথা বলছি, এবার না মানে শুরু হয়ে গেছে। হ্যালো হ্যালো ম্যাডাম, হ্যালো হ্যালো, ফোন রাখছেন? হ্যালো হ্যালো, এই হাসিনে কটে রে? হ্যালো, শালি ফোন রাখছে।